এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি আমল করতেন এগুলো জানানো হয়েছে। রজব মাসে আসলেই আল্লাহ পয়গম্বর একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম পরারগর দিবানিশি এটু টাইম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের আল্লাহ তাআলা বরকত দান করো, আর আবাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলতেন, মালিক যদিও আমাদের হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ রমজান পাওয়ার জন্য আল্লাহ আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিও, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের জন্য করণীয় হলো, রজব মাস চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও, আর আমাদের হায়াতটাকে আল্লাহ রমজান পর্যন্ত তুমি বৃদ্ধি করে দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আলোচনা করতেছিলাম রজব মাসের ঐতিহাসিক ঘটনা শবে মেরাজ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল। গত জুমায় মেরাজের ইতিহাস আমাদের জাতিপিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম পর্যন্ত গিয়ে আমরা পৌঁছাইছিলাম। জাতির পিতার সঙ্গে আমাদের বিশ্বনবীর সাক্ষাৎ হওয়ার পরে কিছু আমাল শিখাইলেন, এগুলো আপনাদেরকে বলা হয়েছিল। তো মেরাজের দ্বিতীয় পর্ব আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর এই মেরাজ শুধু একটা ঐতিহাসিক ঘটনা এমনটা নয়, বরং এই ইতিহাস থেকে মানব জাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বরকে তিনার সান্নিধ্যে ডেকে নেন, বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই সমস্ত জাতি যারা ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে, আর দুর্ভাগা হতভাগা ওই সমস্ত জাতি যারা ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে না, যারা পিছন থেকে নিজেদের দিক নির্দেশনা ঠিক করতে পারে না, এরা হলো হতভাগা জাতি। ইতিহাসে অনেকগুলো ওয়াকিআত সংঘটিত হয়েছিল, সবগুলো ঘটনাবলী আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এগুলো এজন্য আল্লাহ তাআলা নাযিল করেছে যাতে করে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আমাদের বিগত জাতি যিনারা ছিলেন, আমাদের বিগত যিনারা পয়গম্বর ছিলেন, নবী রাসূলগণ ছিলেন, উম্মত ছিল, তাদের কি অবস্থা হয়েছে, এখান থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলতেছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জমিনের মধ্যে ঘোরাফেরা করো আর তোমরা দেখতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফানজুরু, তোমরা দেখতে থাকো, আকিবাতুল মুকাদ্দিবিন, আমার মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা আমি আল্লাহ তাআলা কি করেছি তোমরা দেখো। ইতিহাস, এজন্য আল্লাহ তাআলা ওয়াকিয়াগুলো কোরআনে বর্ণনা করেছে। তাকায় দেখেন ফেরাউনের অবস্থা আল্লাহ তাআলা কি করে রেখেছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি মিস্টার ফেরাউনের মতন গাদ্দারি করি, আমাদের পরিণাম ফল তার চেয়েও ভয়াবহ হবে, তাই ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য ওয়াকিয়াগুলো, ইতিহাসগুলো, ঐতিহাসিক ঘটনাগুলো আমাদেরকে বর্ণনা করে দিয়েছে কালামে পাকে। তো বিশ্বনবীর মেরাজ শুরু হলো। আল্লাহ পয়গম্বর যাইতেছিলেন সফর সঙ্গে জিবরাইল আমিন। এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু আল্লাহ পয়গম্বরকে দেখাইছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকালের জগৎ আলমে বারজাখ যেটাকে আমরা বলি পরকালীন জীবন, পরকালীন জীবনে মানুষদের জীবন ব্যবস্থাগুলো কেমন হবে, পরকালীন জীবনে দোজখের শাস্তিগুলো, জাহান্নামের শাস্তিগুলোর অবস্থা কি হবে,
আল্লাহ তাআলা স্বচক্ষে, এগুলো কাল্পনিক ভাবে নয়, বরং ডাইরেক্টলি আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দেখাইছে, বলে সুবহানাল্লাহ, যাতে করে আমরা পৃথিবীর মানুষেরা অস্বীকার না করতে পারি যে জাহান্নামের কথা শুধু শুনেছি, আমরা তো দেখি নাই। কিন্তু আমাদের ধর্মের নেতা, আখিরি জামানার পয়গম্বর, যিনি আমাদের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সফর শুরু হলো, আমার সঙ্গে সফর সঙ্গী জিবরাইল আমিন, সফর করতেছি, যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর জাহান্নামের কিনারে চলে গেলেন। জাহান্নামের কিনারে যাওয়ার পরে দেখতেছে একদল যুবক যারা রয়েছে, আখিরি জামানার পয়গম্বর লক্ষ্য করে দেখে যুবকদের জিহ্বাগুলো আগুনের কেশি দ্বারা কাটা হচ্ছে, অনবরত বারবার কাটা হচ্ছে, আর বারবার জিহ্বা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখার পরে আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, এরা কারা গো যাদের এমন কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিতেছে? জিবরাইল আমিন বলে, ও আল্লাহর পয়গম্বর রহমতে আরবি, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষদেরকে নসিহত করত কিন্তু নিজে কোনো আমল করত না। এমন মানুষ সমাজে আছে না নাই? হাজারো মানুষ, সমাজের মুরব্বী যুবকদেরকে ভালো ভালো কথা বলে, এই তোমরা মাদক করিও না, এটা করো না, খারাপ কাজ করো না, কিন্তু দেখেন তারাও করে এই কাজ। ভাই ঠিক কিনা? অনেক ওলামায়ে কেরাম রয়েছে, নিজে ওয়াজ করে, অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা নসিহত মানুষদের সামনে উপস্থাপন করে, কিন্তু নসিহত অনুযায়ী নিজে আমল করে না। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দেখাইতেছে। বিশ্বনবীকে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর সামনের দিকে চলেন। আখিরি জামানার পয়গম্বর বলে, আমি সামনের দিকে অগ্রসর হলাম। যাওয়ার পরে দেখতেছি একদল মানুষ রয়েছে যারা বড় বড় পাথরের সমান আগুনের দলাগুলো ভক্ষণ করতেছে, খাইতেছে, আর মালদারের রাস্তা দিয়ে বের হইতেছে। এমন ভয়াবহ আযাব দেখে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, এরা কারা গো? তাদের এমন শাস্তি হইতেছে। জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় এতিমদের মাল ভক্ষণ করত। নাউজুবিল্লাহ বললেন না? এতিমের মাল খেয়ে ফেলা, এতিমের মাল আত্মসাৎ করে ফেলা। আল্লাহ তাআলা তার কালামে পাকে সূরাতুন নিসা 4 নম্বর পারার 17-18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলে, তোমাদের মধ্যে থেকে যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মালকে আত্মসাৎ করে, শুনে না উম্মতেরা, তারা কেমন জানি নিজের পেটের মধ্যে আগুন ভক্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মেরাজের রাত্রিতে দেখলে যারা এতিমের মালগুলো আত্মসাৎ করে নাই, তাদের এমন ভয়াবহ অবস্থা। তাহলে যারা এতিমের মাল ভক্ষণ করে তাদের যদি এমন ভয়াবহ অবস্থা হয়, যারা আমরা অন্যায় ভাবে আরেকজনের মালকে আত্মসাৎ করি, জনগণের মাল আত্মসাৎ করি, জোরপূর্বক আরেকজনের জায়গা জমি দখল করি, আমাদের পরিণাম ফল কি হয়? জনগণের মাল আমরা নিজেরা জোরপূর্বক শক্তির মাধ্যমে, ক্ষমতার বলে আমরা আত্মসাৎ করি। জিবরাইল আমিন পয়গম্বরকে বলে, পয়গম্বর সামনের দিকে চলেন। বিশ্বনবী সামনে অগ্রসর হলেন।
কিছু দূর যাওয়ার পরে আখিরি জামানার পয়গম্বর বলে, আমি লক্ষ্য করতেছি একদল মানুষ সারিবদ্ধ হয়ে রয়েছে। মানুষগুলোর হাতের যে নখ বিশাল আকৃতির, বড় বড় তামার লোহার দ্বারা তৈরি। এমন আকৃতির নখগুলো দিয়ে মানুষেরা নিজের চেহারা খামচাইতেছে, নিজের বুকগুলো ফাটতেছে, আর তাদের চেহারা থেকে, বুক থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আখিরি জামানার পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন বললেন, ও গো রহমতে আরবে, রহমাতুল লিল আলামিন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় মানুষের গীবত করত। ভাই নাউজুবিল্লাহ জোরে বললেন না? নাউজুবিল্লাহ। মানুষের গীবত, পরনিন্দা, জায়গায় জায়গায়, দোকানে, পাটে, বাড়িতে, বাজারে, মাদ্রাসায়, মসজিদে, সব জায়গায় বসে বসে শুধু পরনিন্দা, একে অপরের দুশ্চর্চা। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আল্লাহ তাআলা তার কালামে পাকের 49তম সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু, ওহে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা বিরত থাকো কাসীরাম মিনায-যন্নি, অধিক আকারে মানুষদেরকে সন্দেহ করা থেকে। অধিক আকারে আমরা সন্দেহ প্রবণতা প্রকাশ করি। মনে হয় একজনকে দেখতেছি, মনে হয় খারাপ, মানে একজন মানুষের প্রতি নিজের অন্তর থেকে খারাপ ধারণা পোষণ করা, সন্দেহ প্রবণতা করা। কোনো কিছু করে নাই, অথচ আমি মনে মনে সন্দেহ করতেছি সম্ভবত ওই ব্যক্তিটা খারাপ কাজ করতেছে। এমন সন্দেহ প্রবণতা থেকে স্পষ্ট না হয়ে, সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার না হয়ে মানুষদের প্রতি মানে খারাপ ধারণা করা, আল্লাহ তাআলা এটা থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না বা'দায-যন্নি, নিশ্চয় অধিক সন্দেহ প্রবণতা এটা গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা একে অপরের গোপন দোষ বের করিও না। এমন লোক আমাদের সমাজে আছে কি না? অনেকগুলো মানুষ খালি দোষ চর্চা করে, কার কোথায় থেকে দোষগুলো খুঁজে খুঁজে বের করা যায়। 10 বছর আগে একটা কাজ করেছিল, হঠাৎ করে সমাজের মধ্যে বলে, আরে অমুকের কথা বলতেছো, সে তো অমুক কাজ করেছিল। ভাই কথা বলেন ঠিক কিনা? এই যে অপরের দোষ খুঁজে খুঁজে বের করা, বলে তাজাসসু, আল্লাহ তাআলা নিষেধ করে যে তোমরা একে অপরের দোষগুলো অনুসন্ধান করিও না, তোমরা বের করিও না। আমরা চর্চা করি কাকে কিভাবে ছোট করা যায়, ইগনোর করা যায়, তার দোষ খালি টেনে টেনে বের করে নিয়ে আসা চেষ্টা করে, সমাজে তাকে লাঞ্ছনিত কিভাবে করা যায়, সমাজের মাঝে তাকে খারাপ কিভাবে করা যায়, আমরা এই দিকে লাগিয়ে থাকি। আল্লাহ তাআলা নিষেধ করেছে। আয়াতের পরের অংশে আল্লাহ বলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরে গীবত আর শিকায়েত, পরনিন্দা করো না। যদি তোমাদের মধ্যে থেকে কেউ গীবত করে, আল্লাহর পয়গম্বর বলে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বরের পরিষ্কার ঘোষণা, তোমাদের মধ্যে থেকে যারা গীবত আর শিকায়েত করে, আল্লাহর পয়গম্বর বলে, ওই ব্যক্তিটা জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, তার চেয়ে বেশি গুনার অধিকারী হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অথচ এই গীবতটাকে কোনো পাপই মনে করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে চার দোকানে বসে গীবত, বাড়িতে বসে গীবত, বাজারে, রাস্তা ঘাটে, মাহফিলে বসে গীবত,
মসজিদে বসে নামাজের জন্য অপেক্ষা করব পবিত্র একটা জায়গায়, এখানে বসেও গীবত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর বলে যে ব্যক্তি গীবত করলো তার আমল নামায় আল্লাহ তাআলা জিনাকারীর চেয়ে বেশি পাপ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলার ঘোষণা, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি কি তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? বলে নাউজুবিল্লাহ। তোমাদের মধ্যে থেকে কোন ভাই যদি তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করে তাহলে ওই ব্যক্তিটা যেন গীবত থেকে দূরে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গীবত শিকায়ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে গীবত জায়গায় জায়গায় বসে যেখানে পারি আমি বাধা দিব, বন্ধ করে সমস্ত গীবত শিকায়ত। যদি বন্ধ না করার ক্ষমতা থাকে আমি ওই জায়গা থেকে উঠে চলে যাব, বলেন ইনশাআল্লাহ। গীবতটাকে কোনো পাপাই মনে করা হয় না, পাপাচার মনে করাই হচ্ছে না, বরং আরো এমন ভাবে করা হয় মনে হয় এটা একটা সওয়াবের কাজ, বলেন না নাউজুবিল্লাহ। যদি আমার ক্ষমতা থাকে গীবতটাকে বন্ধ করার চেষ্টা করব, যদি আমার ক্ষমতা না থাকে গীবত যে জায়গায় হচ্ছে সেখান থেকে আমি উঠে চলে যাব, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের মতো ভয়াবহ আযাব থেকে রক্ষা করুক, বলেন আমিন। আল্লাহ পয়গম্বরকে জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর সামনের দিকে চলেন। বিশ্বনবী জিবরাইলের সাথে আরো সামনে যাইতে শুরু করলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতেছে একদল মানুষ রয়েছে, সারিবদ্ধ মানুষ, যারা দেখতেছে এক পাতিলের মধ্যে সুন্দর ঘনাকৃত কিছু মাংস রাখা, আরেক পাতিলের মধ্যে দুর্গন্ধময় পচা কিছু মাংস রাখা। ওই মানুষেরা সুন্দর মাংসগুলো, ঘ্রাণযুক্ত মাংসগুলো না খেয়ে পচা মাংসগুলো খাইতেছে, বরং নিজেরা নয় বরং অটোমেটিক ভাবে তাদেরকে খাওয়ানো হচ্ছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, এরা কারা গো? জিবরাইল আমিন বলে, ও আল্লাহর পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা বাড়ির মধ্যে হালাল স্ত্রী রেখে পর নারীর সাথে পরকিয়া করতে, বলেন নাউজুবিল্লাহ। তারা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা বাড়ির মধ্যে হালাল স্বামী রেখে পর পুরুষের সান্নিধ্য অবলম্বন করতে, বলেন নাউজুবিল্লাহ। এমন ভয়াবহ শাস্তি আল্লাহ পয়গম্বর দেখতেছে সমাজের মধ্যে। আজকে এক্সট্রি কালচার খুব ভয়াবহ রূপ ধারণ করেছে, ভাই কথা বলেন ঠিক কিনা? জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। নিজের স্ত্রী স্বামীর কাছে ভালো লাগে, পরপুরুষের আলাপ চারিতা কথাবার্তা এক্সট্রি কালচার খুব ভালো লাগে নিজের কাছে। আবার ছেলেদের ক্ষেত্রেও আমাদের কাছে নিজের স্ত্রী এত সুন্দর পবিত্র স্ত্রী, সেটা ভালো লাগে না। স্ত্রী রেখে পরনারীর সাথে গল্প করে, গুজব করে, মোবাইলে চ্যাটিং করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ভয়াবহ শাস্তি আল্লাহ পয়গম্বর স্বচক্ষে দেখলেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর এখনো তো কিয়ামত হয় নাই, তাহলে আযাব কিভাবে দেখলেন? আসলে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দেখাচ্ছিলেন দুনিয়ায়। যেমন দেখেন, একটা বিল্ডিং এর যদি আমরা প্রজেক্ট শুরু করি তো বিল্ডিং এর ডেমো আগে তৈরি করা হয়। ভাই কথা বলেন না ঠিক না ঠিক? যে কোনো কাজ শুরু করার আগে একটা বড় ভবন তৈরি করব তো প্রকল্পিত ভবন আগে তৈরি করা হয়, এরপরে ভবনটাকে বাস্তব রূপ দেওয়া হয়। তো আল্লাহ পয়গম্বরকে আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, যারা বলবেন যে কিয়ামতের আগে কিভাবে আমাদের নবী আযাব দেখলেন, এটার উত্তর হচ্ছে প্রথমত আলিমুল গায়ব, যে উত্তর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। কারণ এটা হলো আলমে বারজাখের, এটাকে যদি আমি ফিউচার দুনিয়ার সাথে মিলাতে চাই তাহলে আমি মিলাতে পারবো না। এটা হলো পরকালীন বিষয়ের সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ যদি
কাজ করার পূর্বেই ডেমো তৈরি করতে পারে, প্রস্তাবিত ভবন তৈরি করতে পারে, তা আল্লাহ তাআলা কেন তৈরি করে দেখাতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহই তো আমাদের মাথায় বুদ্ধি দিয়েছে। এরপরে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, আরো সামনে চলেন। পয়গম্বর সামনের দিকে অগ্রসর হইতেছে। এরপরে যে বিষয়টা দেখলেন বড় ভয়ঙ্কর। আখিরি জামানার পয়গম্বর দেখতেছে একদল মানুষ যারা জাহান্নামের টকবক ফুটন্ত গরম রক্ত আর পুজের নদীতে হাবুডুবু খাইতেছে। ওই সমস্ত মানুষেরা নদীর তীরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, জীবন্ত চেষ্টা করতেছে নদী থেকে উপরে আসার জন্য। টকবকে ফুটন্ত গরম রক্ত আর পুজের নদী, আর নদীর ধারের মধ্যে অসংখ্য ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে ব্যক্তিটা উপরে ওঠার চেষ্টা করতেছে, ফেরেশতারা ওই পাথর দিয়ে আঘাত করে আবার সাগরে নিক্ষেপ করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আখিরি জামানার পয়গম্বর চোখ দিয়ে পানি ঝরে ফেললেন, আর কান্না করতে করতে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা গো যাদের এমন ভয়াবহ শাস্তি হচ্ছে? তো জিবরাইল আমিন বলে, ওগো আখিরি জামানার পয়গম্বর, এরা হলো উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় মানুষদেরকে সুদ গ্রহণ করত। সুদ লেনদেন দুনিয়ায়, এদের রক্তের সাগরের জন্য হাবুডুবু খাওয়ানো হচ্ছে। যে মানুষ রক্ত বিলীন করে পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর এই টাকাকে তারা শোষণ করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা কঠিন কঠিন শাস্তিগুলো আল্লাহর পয়গম্বরকে দেখাইতেছে। সর্বশেষ আল্লাহর পয়গম্বর দেখতেছে একদল নারী রয়েছে, যেই নারীদের জিহ্বায় বর্শি দিয়ে আটকানো, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর নিচের দিকে আগুনের লেলিহান দাও দাও করে জ্বলতেছে, আগুনে পুড়তেছে, আর ওই বর্শি দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এমন দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সমস্ত নারীরা যারা তাদের জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দিত। বলেন নাউজুবিল্লাহ। মানুষদেরকে কষ্ট দেওয়া, জবান দ্বারা শ্বশুরি শাশুড়িকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করে নিয়ে এসেছে, মনে হয় রাজরানী সেজে গেছে। স্বামীকে গালি দেয়, শ্বশুর শাশুড়িকে গালি দেয়, স্বামীর আত্মীয় স্বজনদেরকে গালি দেয়, আত্মীয় স্বজনদেরকে গালি দেয়, চার জবান দ্বারা এমন কষ্ট পায়। ওই সমস্ত নারীদের আযাব সম্পর্কে আল্লাহর পয়গম্বর নিজে দেখলেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাসায় আমাদের মা বোনদেরকে সাবধান, যে জবান দিয়ে মানুষদেরকে কষ্ট দিও না। হতে পারে এই জবানের কারণে আপনাকে আর আমাকে, আপনার স্ত্রী আর আমার স্ত্রীকে, আমার মেয়ে এবং আপনার মেয়েকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন সামনে চলেন। জিবরাইল আমিন সামনে অগ্রসর হতে বললেন। আখিরি জামানার পয়গম্বর সামনে গিয়ে দেখতেছে একদল মানুষ যারা বসে রয়েছে, তাদের চোখ, দুই চোখে বড় বড় লোহার প্রেক ঢোকানো হচ্ছে, দুই কানের মধ্যে বড় বড় প্রেক ঢোকানো হচ্ছে। আখিরি জামানার পয়গম্বর জিবরাইলকে বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর নিয়ামতগুলো না দেখে, কোরআন হাদিস না দেখে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে গান আর সিনেমাগুলো দেখতে। বলেন নাউজুবিল্লাহ। এটা এখন সমাজে খুব কম চলে, তাই না? বেশি চলে ভাই, কম চলে না বেশি চলে? কথা বলেন। অনেক বেশি, ব্যাপক হারে চলতেছে গান বাজনা সমাজে ছয়লা। শুধু গান বাজনা নয়, পর্নোগ্রাফি নিয়ে যুবকেরা আসক্ত। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই সাবধান, ফিরে আসেন, এই পথ থেকে ফিরে আসেন। যদি আপনি আর আমি এই পথ থেকে ফিরে আসতে পারি,
কিয়ামতের ময়দানে হইতে পারে আমার জন্য এই শাস্তিটা বরাদ্দ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। যে জগতে আমরা পৌঁছে যাচ্ছি সবগুলো শাস্তি সম্পর্কে আল্লাহ পয়গম্বর স্বচক্ষে দেখলেন। এজন্য ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এমন মেন পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ পাপের শাস্তি সম্পর্কে আল্লাহ পয়গম্বর দেখলেন। আর একটা পাপের শাস্তি সম্পর্কে বলে আমি আলোচনা আজকের মতো ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পয়গম্বর সামনে গিয়ে দেখতেছে যে একদল মানুষ যাদেরকে শরবত খাওয়ানো হচ্ছে, মজার শরবত, তাই না? মজার শরবত দেখতেছে, ওই শরবতের সঙ্গে মিশানো জাহান্নামীদের শরীর গলতে গলতে যে রক্ত, পুষ আর লেলিহান যেগুলো বের হয়েছে, এগুলো ফুটন্ত টকবকে শরবত মিশ্রণ করে তৈরি করা হয়েছে আর তাদেরকে পান করানো হচ্ছে। বিশ্বনবী বলল, জিবরাইল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ায় মদ পান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল খামরু জিমাউল আফিম, মদ হলো প্রত্যেকটা গুনার উৎস, কারণ মাতলামি এসে যায়। ভাই ঠিক কিনা? যারা আমরা মদ পান করি, এখনো সময় আছে, নেশা করি আমরা, সমাজে কত ইয়াবা, হিরোইন, গাঞ্জা, ফেন্সিডিল, তারি আরো ইত্যাদি ইত্যাদি, আপনারা এগুলো আরো ভালো বলতে পারবেন, বিড়ি আছে, সিগারেট আছে, কত কিছুই আছে। মদের খালি মদ যে ওই যে খালি গ্লাস দিয়ে পান করে এটার জন্য না, অনেক আধুনিক বর্তমান নিঃসাদ্রব্য বের হয়ে গিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? এই শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখায়। মদ খেয়ে মাতলামি করে আর গুনাহের প্রবলতা তার অন্তরের মধ্যে বাড়তে থাকে। মাতলামি করতে করতে বলে, রে বাড়ি তো ঘুরতেছে। এ ভাই ঠিক কিনা? মাঝে মাঝে মাতলামি হয়ে, আল্লাহ মাফ করুন, নিজের বউকে আম্মাও বলে ডাক দেয় মাঝে মাঝে। আল্লাহ তাআলা মাফ করুন, নিজের স্ত্রীকে যদি আম্মা বলে ডাক দেয়, বলেন তো এর বউ আর বউ থাকবে? আরে ভাই বলে থাকবে? এমনি তো অটোমেটিক বউ তালাক হয়ে যাবে। নিজের স্ত্রীকে যদি মায়ের সাথে কোনো ব্যক্তি তুলনা করে, তো এই স্ত্রী ব্যবহার করা তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য মদ যারা আমরা নেশা করি, আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে মনে হয় এরকম নেশাকারী নাই একটা আছে? থাকলে কথা বলেন, আছে? আমি উদাত্ত আহ্বান জানাবো আমার ভাইদেরকে, ভাই অনেক হয়েছে, স্টপ, এবার একটু থামেন, ফিরে আসেন ভাই, ইসলামের পথের দিকে আসেন, দিনের পথে একটু ফিরে আসেন। কি লাভ হবে রে ভাই এই নেশাটা করে? আমার কি লাভ হয় বলেন তো? বরং নিজের অর্থ ব্যয় হয়, শারীরিক ক্ষতি হয়, সামাজিক যে একটা ভারসাম্যতা এটা নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরে আসেন ভাই, এটাকে ছেড়ে দেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলা যাবে না। যিনারা আছেন, আমি আশাবাদী আজকের নসিহত থেকে এই মদ পান করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং যে সমস্ত পাপের কথা, শাস্তির কথা আমি বললাম, এই পাপের অভ্যাস যদি আমাদের মধ্যে থেকে থাকে, আমরা এগুলোকে ছেড়ে দিব আল্লাহর রাস্তে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় বিশ্বনবী মেরাজে গিয়ে জান্নাতে কি কি দেখেছিলেন এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত